গুলি করতে করতে যখন আসতেছিল তখন ওর দৌড়ে যাওয়ার কোনো পথ ছিল না, ও ছিল একা। তখন ও বলেছিল, পুলিশ ভাই, একটা কার্ড দেখাই ঝুলে বলেছিল, পুলিশ ভাই আমি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি সাংবাদিক। তারপরও নির্মম ভাবে তারে গুলি করে হত্যা করে আমার সন্তানকে তারা রেহাই দেয় নাই। তার কারণ তার মোবাইলে ভিডিও ফুটেজ ছিল, অনেক নির্মম ভিডিও ফুটেজ ছিল, সেই কারণেই ওরে বাঁচতে দেয় নাই। ওই ভিডিও ফুটেজ গুলো যদি প্রচার হইতো তাহলে এই আওয়ামী লীগ সরকারের, এই স্বৈরাচার সরকারের অনেক পতন হয়ে যেত তখনই। এই জন্য তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সেই সাহসিকতার সাথে আমার সন্তান এগিয়ে গিয়েছিল। আমি চাই সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আমার এই সন্তানের জন্য ভয় না পেয়ে, আমি কিন্তু কোনো দুঃখ পাই নাই। আমার সন্তান বীর শহীদ সাংবাদিক মেহেদী হাসান, সেই জন্য আমি কোনো ভয় পাই নাই এবং আমার মনে কোনো দুঃখও নাই। আমি শুধু কাঁদি এই জন্যই, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা আমার সন্তানের জন্য সর্বক্ষণ এগিয়ে যাবেন। 4ই আগস্ট ওই দিন সকালেও বাবা আমার সাথে কথা বলছে, সবাইকে বলছে যে আজকে দেশের অবস্থা ভালো বুঝতেছে না, তো তোমরা কেউ বাড়ি থেকে বের হো না। আমিও বাবাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেন বের হো না, তুমি অসুস্থ মানুষ, আজকে কোথাও যেতে হবে না। এর মধ্যে আমার বাবা কাউকে না বলে চলে গেছে, প্রেস ক্লাবে চলে গেছে। আধা ঘন্টা কি 1 ঘন্টা পর আমাকে বলতেছে যে আমি প্রেস ক্লাবের মধ্যে আছি, তোমরা কেউ বের হো না, প্রেস ক্লাবের সামনে খুব ধাওয়া হচ্ছে। আমি বললাম তুমি প্রেস ক্লাবে কখন গেছো, আমাকে তো কিছু বললে না, আমি আসি তোমাকে নিয়ে আসি। তো তখন উনি বলতেছে যে এখানে কেউ কাউকে চিনতেছে না, আমি ভালো আছি, তোমার আসতে হবে না। তো যাই হোক, এরপরে আমি আবার 10 মিনিট পর তাকে ফোন দিই যে বাবা কি হলো, আমি আসবো, যে তোমাকে নিয়ে আসি আমি। তারপরে তিনি বলতেছেন না তোমার আসতে হবে না। 10 মিনিট পর আবার ফোন দিই, ফোন বন্ধ। প্রেস ক্লাবের আরো কিছু সদস্য ছিল, তাদেরও আমি ফোন দিই, সবারই ফোন বন্ধ। তো যখন ফোন বন্ধ তখন আমি দৌড়ে যাই, যাইতে নিয়ে রায়গঞ্জ থানা পার হতে না হতে আমি শুনে যাওয়া বাবাকে মেরে ফেলা হয়েছে, কে বা কাহারা তাকে মেরে ফেলছে। আমি ওইখান থেকে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। আমি প্রথমে বিশ্বাস করছিলাম না যে আমার বাবা মারা গেছে, কারণ বাবা ছাড়া কেউ ছিল না। ওইখান থেকে আমি রায়গঞ্জ প্রেস ক্লাবে যাই, ওইখানে গিয়ে দেখি তার লাশ, ক্ষত বিক্ষত তার লাশ, প্রচুর পরিমাণ আঘাত, মাথায় আঘাত, মুখে আঘাত। কি বলবো, গণমাধ্যম কর্মী কেমন হওয়া প্রয়োজন? এরকম নিরাপত্তাহীনতা কি থাকলে কি গণমাধ্যম কর্মীরা কাজ করতে পারবে? আমার বাবা তো সৎসাহসী ছিল, কারো অন্যায় করেনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে সে মারা গেল। যাই হোক, আমি চাই না যে আমার মতো কেউ পিতৃহা হোক, আমার মতো কেউ এতিম হোক। গণমাধ্যম কর্মী যেন নিরাপত্তা ভাবে কাজ করতে পারে, এটাই আমার আশা।